হচ্ছে তাফকির। তাফকির মানে গভীর চিন্তা করা। কি নিয়ে? ইউনিভার্স নিয়ে, আলম নিয়ে। আলম মানে পৃথিবী, ইউনিভার্স। আলমকে আলম কেন বলে? আলম মানে চিহ্ন, নিদর্শন। তো মাওলা এটার নাম নিদর্শন রেখেছেন কেন? এটার ধূলি, কণা, অণু, পরমাণু, সমুদ্র, পাহাড় সবকিছু আমার আল্লাহর অস্তিত্বের স্পষ্ট প্রমাণ বহন করে। সেই কারণে এটাকে কি বলে? আলম। তবে আমি আমাদের ইউথদেরকে স্পেশালি বলবো, বেটা আলম নজরে আসবে। আলম ক্যান বি সিন, but the creator of the alam cannot be seen. Why? Because in science you will find two things: cause and effect. Cause and effect. You will only see effect, you cannot see cause. For example, আমি আপেল খাইতেছি, জিজ্ঞেস করলাম আপেল কেন খাচ্ছেন? আপনি বলতেছেন হুজুর আপেলের মধ্যে ভিটামিন এ, ভিটামিন এ, অনেক কিছু বলছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি বেটা ভিটামিন কেমনে জানেন? আপনি ভিটামিন দেখছেন? ভিটামিন নজরে আসবে না। কোনটা নজরে আসতেছে? আপনি আপেল খাওয়ার পরে যে শক্তি ফিল করতেছেন, এটা আপনি বুঝেছেন যে ইয়েস কাজ করেছে। তো কাজ করেছে, আপনি উঠে দাঁড়াই গেছেন। তো আমার দাদা এতদিন হাঁটতে পারে না, 2-4টা আপেল খাওয়ার পরে দাঁড়াই গেছে। তো আপেলের মধ্যে যে ভিটামিন আছে এটা কিভাবে বুঝছেন? দাঁড়াই যাওয়ার কারণে। কিন্তু ভিটামিন দেখতে পাইছেন না। আবার এই আপেল যখন গাছ থেকে পড়েছে, আইনস্টাইন এক ভদ্র, নিউটন এক ভদ্রলোক আছে না, ওয়ান অফ দি রিনাউন্ড সায়েন্টিস্ট, উনি বলছেন যে দি আপেল ফলিং ফ্রম দ্য ট্রি। আমি দেখতেছি আপেল পড়তেছে, এটা ইফেক্ট। কজ কি? তো কজ হচ্ছে ল অফ গ্রেভিটেশন। The law of gravitation can be seen. Anybody can see how it looks like? No. Newton has seen it? No. Any of the scientists? No. তো বেটা আপনি ল অফ গ্রেভিটেশন দেখেন নাই, আপনি আল্লাহ দেখার জন্য বসে আছেন। তাইলে আমরা এখন কি পাইলাম? আমরা পাচ্ছি কজ, যেটা এটা নজরে আসে না। কজ নজরে, এফেক্ট নজরে আসে। আপেল আমি পড়তে দেখেছি, এটা ইফেক্ট। এটার পেছনে যে ল কাজ করতেছে সেটা নজরে আসে না। আপনি যখন আমার আল্লাহ ইউনিভার্সকে গবেষণার জন্য এত জোর দিলেন কেন? পৃথিবীর মধ্যে একমাত্র দিন ইসলাম যেটা ইবাদত এবং বিজ্ঞানকে এক স্টেজে বসিয়ে দিয়েছে, হচ্ছে তাফকির। তাফকির মানে গভীর চিন্তা করা। কি নিয়ে? ইউনিভার্স নিয়ে, আলম নিয়ে। আলম মানে পৃথিবী, ইউনিভার্স। আলমকে আলম কেন বলে? আলম মানে চিহ্ন, নিদর্শন। তো মাওলা এটার নাম নিদর্শন রেখেছেন কেন? এটার ধূলি, কণা, অণু, পরমাণু, সমুদ্র, পাহাড় সবকিছু আমার আল্লাহর অস্তিত্বের স্পষ্ট প্রমাণ বহন করে। সেই কারণে এটাকে কি বলে? আলম। তবে আমি আমাদের ইউথদেরকে স্পেশালি বলবো, বেটা আলম নজরে আসবে। আলম ক্যান বি সিন, but the creator of the alam cannot be seen. Why? Because in science you will find two things: cause and effect. Cause and effect. You will only see effect, you cannot see cause. For example, আমি আপেল খাইতেছি, জিজ্ঞেস করলাম আপেল কেন খাচ্ছেন? আপনি বলতেছেন হুজুর আপেলের মধ্যে ভিটামিন এ, ভিটামিন এ, অনেক কিছু বলছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি বেটা ভিটামিন কেমনে জানেন? আপনি ভিটামিন দেখছেন? ভিটামিন নজরে আসবে না। কোনটা নজরে আসতেছে? আপনি আপেল খাওয়ার পরে যে শক্তি ফিল করতেছেন, এটা আপনি বুঝেছেন যে ইয়েস কাজ করেছে। তো কাজ করেছে, আপনি উঠে দাঁড়াই গেছেন। তো আমার দাদা এতদিন হাঁটতে পারে না, 2-4টা আপেল খাওয়ার পরে দাঁড়াই গেছে। তো আপেলের মধ্যে যে ভিটামিন আছে এটা কিভাবে বুঝছেন? দাঁড়াই যাওয়ার কারণে। কিন্তু ভিটামিন দেখতে পাইছেন না। আবার এই আপেল যখন গাছ থেকে পড়েছে, আইনস্টাইন এক ভদ্র, নিউটন এক ভদ্রলোক আছে না, ওয়ান অফ দি রিনাউন্ড সায়েন্টিস্ট, উনি বলছেন যে দি আপেল ফলিং ফ্রম দ্য ট্রি। আমি দেখতেছি আপেল পড়তেছে, এটা ইফেক্ট। কজ কি? তো কজ হচ্ছে ল অফ গ্রেভিটেশন। The law of gravitation can be seen. Anybody can see how it looks like? No. Newton has seen it? No. Any of the scientists? No.
তো বেটা আপনি ল অফ গ্রেভিটেশন দেখেন নাই, আপনি আল্লাহ দেখার জন্য বসে আছেন। তাইলে আমরা এখন কি পাইলাম? আমরা পাচ্ছি কজ যেটা, এটা নজরে আসে না। কজ নজরে, এফেক্ট নজরে আসে। আপেল আমি পড়তে দেখেছি, এটা ইফেক্ট। এটার পেছনে যে ল কাজ করতেছে সেটা নজরে আসে না। আপনি যখন আমার আল্লাহ ইউনিভার্সকে গবেষণার জন্য এত জোর দিলেন কেন? পৃথিবীর মধ্যে একমাত্র দিন ইসলাম যেটা ইবাদত এবং বিজ্ঞানকে এক স্টেজে বসিয়ে দিয়েছে।